আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করেছি বিখ্যাত সেমাই পিঠা বা চুষি পিঠা। কেউ বা বলে সেমাই পিঠা, কেউ বলে চুষি পিঠা। যাই হোক, এই পিঠা তৈরি করেছি। এটা খুব মজাদার এবং লোভনীয় একটি পিঠা। শীতের সিজনে এই পিঠা খেতে দারুণ লাগে এবং এটা সম্পূর্ণ হাতে কেটে তৈরি করেছি গরুর দুধ দিয়ে। যাই হোক, প্রথমে আমি কিছু পানি নিয়েছি, তার ভিতরে 1 কাপ পরিমাণে সেদ্ধ চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো ধরনের আটা ব্যবহার করিনি। সুন্দর করে গুঁড়াটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে আমি 10 মিনিট দমে রেখেছিলাম, তারপরে এটাকে সুন্দর করে মথে নিয়েছি এবং সুন্দর করে ডো তৈরি করার জন্য প্রথমে মথে নিতে হবে। কোনো রকম জানি শক্ত বা দানা না থাকে, একদম সফট হতে হবে। এরপরে আমি ছোট ছোট ডো করে নিয়েছি, লেচ কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি খুব সহজেই পিঠা তৈরি করতে পারবো। বড় একটা ডো নিলে সেটা দিয়ে হবে না, ছোট ছোট অল্প অল্প করে আমি ছোট ছোট করে পিঠার প্রসেসিং করতেছি এবং শেপ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি পিঠা তৈরি করব এবং এটা সব একবারে করে নিয়েছি। একটু সময় লাগবে এগুলো করতে, ধৈর্য সহকারে করতে হবে, কারণ অনেক তাড়াহুড়া করলে সেটা হবে না। একটু সময় নিয়ে চিকন চিকন করে তৈরি করলে পিঠাগুলো খুব সুন্দর হয়। যাই হোক, এই পিঠাগুলো যখন আমি তৈরি করি আমার ভীষণ ভালো লাগে তৈরি করতে এবং আমি খুব তাড়াতাড়ি পারি অনেকগুলো তৈরি করতে। তবে এটা যখন তৈরি করি মায়ের কথা ভীষণ মনে পড়ে, কারণ মা এই পিঠা যখন তৈরি করতো পাশে থেকে শুধু দেখতাম, এরপরে একটু লুকিয়ে নিয়ে অন্য কোথাও তৈরি করতাম, সেই থেকে শিক্ষা। তো যাই হোক, পরে আমি নিজের মতো করে তৈরি করে দেখলাম, ভীষণ ভালো লাগে এই পিঠাগুলো তৈরি করতে। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এবং পিঠাগুলো তৈরি করতে বেশি ঝামেলাও নেই। অল্প সময়ের ভিতরে অনেকগুলো পিঠা তৈরি করা যায়, বেশি কোনো উপকরণও লাগে না। এরপরে আমি আসবো রান্নার প্রসেসিং এ। প্রথমে একটা কড়াইয়ে অল্প কিছু চিনি নিয়েছি, কারণ আমি চিনিটাকে ক্যারামেল করে নিব। এখানে আমি কোনো ধরনের গুড় ব্যবহার করব না, সম্পূর্ণ চিনি দিয়ে করব। যাই হোক, পরে আমি একটু চিনি দিয়ে এটাকে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে গুড়ের মতো করে তৈরি করে নিব। যখন একটা কালার আসবে গুড়ের মতো এবং আঠালো কালার, ওই পর্যায়ে আমি অল্প কিছু পরিমাণে দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে। তার ভিতরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ মিষ্টির জিনিসে যদি আপনারা লবণ খেতে না চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর সুন্দর করে জাল দিয়েছি। এরপরে আমি বাকি যে দুধগুলো, এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। আমার পিঠার পরিমাণ খুবই কম, বেশি না, তাই আমি 1 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। আর এর ভিতরে কিছু মশলা দিয়েছি, 2টো তেজপাতা আর 3-4 টুকরো দারচিনি, 2টা এলাচ। এগুলো দিয়ে আমি আবার ফুটিয়ে নিব। যখন মশলার ঘ্রাণটা বের হয়ে যাবে এবং দুধটা বলক উঠবে, ওই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও সুন্দর করে কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। চিনি দিলে দুধের ভিতরে একটু লিকুইড হয়ে যায়, পানি বের হয়ে যায় চিনির পানিটা, তাই আবার একটু ঘন করে নিতে হবে এবং সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যখন অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং ফুটন্ত দুধের ভিতরেই আমাকে পিঠাগুলো দিয়ে দিতে হবে, যার জন্য ফুটে ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যখন সুন্দর করে বলক উঠবে তখনই তার ভিতরে ওই পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তবে একেবারে সব পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে অথবা লেগে লেগে থাকবে, সেটা ভালো হবে না। যার জন্য আমাদের সময় নিয়ে একটু পিঠে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে দিতে হবে, কারণ পিঠাটা সম্পূর্ণ চালের গুঁড়োর তৈরি এবং একটার গায়ে একটা লেগে থাকে, যার জন্য একটু সময় নিয়ে করলে পিঠাটা অনেক সুন্দর হয়। তারপরে আমি সব পিঠা দেয়া হয়ে গেলে 5 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব। বেশি সময় নিব না, ঠিক 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। অনেক সময় নিলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন পিঠাটা আস্ত থাকবে না। তারপরে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে পিঠাটা এবং অসাধারণ কালারে এবং খেতে আর যা ঘ্রাণ, অসাধারণ ঘ্রাণ বের হয়ে গেছে এই পিঠা থেকে, দেখতেই পারতেছেন। আর খাওয়ার কথা কি বলবো, অসাধারণ এক কথায়। কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই পিঠাটা তৈরি করে। আমি যদিও অনেকবার এই পিঠা তৈরি করেছি, প্রথমবার না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। যতবারই এই পিঠা তৈরি করি ততবারই খাওয়া শেষ হয়ে যায় এবং খুবই মজাদার একটা পিঠা। শীতের সময় এই পিঠাটা রেখে ঠান্ডা করে খেতে আরো বেশি মজা লাগে। এটা অবশ্য খুব সহজেই বাসায় তৈরি করা যায়।